দেখতে দেখতে এবছর শীত এসেই পড়লো। তা শীত চলে আসলো আর শীতের সবজি রান্না করব না তা তো আর হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি। আজ দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আজ রান্না করব মুরগির মাংস ভুনা আর ফুলকপি চিংড়ি মাছ দিয়ে। এই তো আমি প্যানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন চিনিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তাতে সব মশলা দিয়ে দেবো এক এক করে। বাঙালি মেয়েদের সবচেয়ে আবেগের স্থান হচ্ছে রান্নাঘর। এমন কোনো মেয়ে নেই যে রান্না করতে পছন্দ করে না বা রান্না পারে না। না পারলেও হয়তো বা মেয়েরা সংসারের চাপ একসময় রান্না বান্না শিখে যায়। আর রান্না করতে ভালো লাগে না এমন মেয়ে খুঁজে পাওয়া মুশকিল। সংসারে যতই কাজ থাকুক না কেন মেয়েরা রান্না করবেই। সে যত অন্য কোনো কাজে করুক না কেন বাইরে, ঘরে তাকে রান্না করতেই হয়। তাই রান্না ভালোবাসেন এমন কোনো মেয়ে নেই বলতে গেলেই চলে, বিশেষ করে বাঙালি মেয়েরা। আমার তো রান্না করতে বেশ ভালো লাগে। আমি নিজের রান্না সবসময় নিজেই করতে পছন্দ করি। যেহেতু শীত চলে এসেছে তাই শীতের সবজি খাবো না তা কি করে হয়? এই একটা মাত্র সিজনই আমার সবজি খেতে সবচেয়ে ভালো লাগে। শীতের সবজি এমন কোনো সবজি নেই যেটা ভালো না লাগে। তার মধ্যে ফুলকপি তো আমার কাছে অন্যতম ফেভারিট একটা সবজি। তো আজ সেই ফুলকপি রান্না করার জন্য নিয়েছি। তো এই যে আমি প্যানে তেল গরম করে তাতে সব মশলা দিয়ে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সবগুলো ফুলকপি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা কষিয়ে নেওয়ার জন্য। ফুলকপির ভিতরে কিন্তু অনেক সময় অনেক পোকা টোকাও থাকে, তাই ফুলকপি কাটার সময় অবশ্যই সাবধানে করতে হবে, দেখে তারপরে কাটতে হবে। এই যে আমি এখন ফুলকপিগুলো দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিক্স করে নেব। অনেকে হয়তো বা ফুলকপির ভিতরে আলু অ্যাড করে, কিন্তু আমি আলু দিয়ে ফুলকপি অতটা পছন্দ করি না। আমি ফুলকপি শুধু খালি খেতেই পছন্দ করি। এটা যার যার টেস্টের ব্যাপার। তো ফুলকপি কষানো হয়ে গেলে আমি এর ভিতরে পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা কারা কারা শীতের সবজি খেতে পছন্দ করে তারা অবশ্যই কমেন্টে জানান যে ফুলকপি খেতে কার কেমন লাগে। আমার তো বেশ পছন্দ ফুলকপি। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ফুলকপি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। অপরদিকে আমি আজকে মুরগির মাংস রান্না করব। এটা লেয়ার মুরগি নিয়েছি। তো মুরগিটা ভালোভাবে ধুয়ে নিলাম আমি। আজকে মুরগিটা আমি হাতে মাখিয়ে তারপরে প্রেসার কুকারে রান্না করব। তো কিভাবে আমি আজকে মুরগিটা হাতে মাখিয়ে রান্না করব সেটাই আপনাদের শিখিয়ে দিচ্ছি, দেখিয়ে নিন। তো এই একটা পাত্রে প্রথমে আমি মুরগিগুলো ধুয়ে নিয়েছি। তো মাংস ভালোভাবে ধোয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 2 চামচের মতো। সাথে দিয়ে দিলাম 1 চামচ 1.5 চামচের মতো রসুন আর 2 চামচের মতো আদা বাটা। এখন এর ভেতরে দিয়ে দেব দারচিনি, এলাচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপরে দিয়ে দিলাম 2 চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1.5 চামচের মতো হলুদের গুঁড়া। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা জিরার গুঁড়া। আর দিয়ে দিলাম লবণ। এখানে আমি হাতে দিয়ে লবণটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলার সাথে আমি এটা মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট করে। এভাবে হাতে মাখিয়ে মশলা দিয়ে মুরগি রান্না করলে মুরগি খেতে ভালোই লাগে। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এই যে আমার মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি এটা একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারটা হয়তো বা মাংসের থেকে একটু ছোট হয়ে গেছে। বড় প্রেসার কুকার ছিল কিন্তু নামিয়ে নেওয়া হয়নি। আলসেমি করে নামানো হলো না। অগত্যা এই ছোট প্রেসার কুকারটার ভিতরেই দিয়ে দিলাম। এতেও সমস্যা হবে না, হয়ে যাবে, কিন্তু একটু কষ্ট হবে নাড়াচাড়া করতে। এই যে আমার যে মশলাটা এক্সট্রা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। এরপরে আলু কেটে নিয়েছি। এদিকে আমার ফুলকপি যে রান্না করতে নিয়েছিলাম সেটা হয়ে গেছে। এবার ফুলকপির মধ্যে ধনিয়া পাতা কেটে দিয়ে ফুলকপিগুলো নামিয়ে নেব। এই তো ধনিয়া পাতা দিয়ে ফুলকপিগুলো ভালোভাবে একটু উল্টে পাল্টে নিলাম। এবার ঢাকনা দিয়ে একটু সময় সেদ্ধ করলেই ফুলকপিগুলো রেডি। এদিকে আমি মুরগির মাংস চুলায় বসিয়ে দিয়েছি। মাখানো মুরগির মাংস কিছুক্ষণের জন্য কষানোর জন্য রেখে দিয়েছি। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে এটা প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো। হ্যাঁ, এটা যেহেতু কচি মুরগি তাই 3টে সিটি দিলেই যথেষ্ট, 3টের বেশি সিটির প্রয়োজন হবে না। এই যে আমার মুরগি রান্না হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। একেবারে কষানো মুরগির মাংস। এই মুরগির মাংসটা রান্না করা এমনি সহজ, খেতেও মজা। এদিকে বিকেলবেলা আমি, আমার মা, আমার ভাই সবাই মিলে চলে গেলাম আমার ছোটো খালার বাসায়। আমার ছোটো খালার বাসা আমার বাসা থেকে মাত্র 5 মিনিটের পথ, সেজন্য ভাবলাম সেখান থেকে ঘুরে আসি।
এই যে আমার ছেলে তার মামার কোলে উঠতে পেরে খুবই খুশি, সে তার মামাকে খুবই ভালোবাসে। এই যে এখন আমি আমার ছোট খালার বাসায় চলে যাচ্ছি, যেখানে আমার খালা দাঁড়ানো আছে আমার ছেলে কোলে নিয়ে। এই যে আমার ছেলে এ বাসায় আসতে পেরে তো সে অনেক খুশি, সে মহা আনন্দে খাটের উপর লাফালাফি করছে। এদিকে আমার ভাই এসেই মোবাইল টিপতে শুরু করে দিয়েছে। ছেলেদের যা কাজ কারবার আর কি, এরা মোবাইল ছাড়া আজকালকার দিনে কিছুই বোঝে না। তো আমি একটু ঘরটা ঘুরিয়ে দেখালাম। এই যে আমার খালার কত সুন্দর গাছ। আমার খালা গাছ লাগাতে খুবই পছন্দ করে, তার গাছের কালেকশন অনেক এবং সে তার হাতে গাছের ফলনও অনেক ভালো হয়। এই যে তার অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে। বিকেলের নাস্তে আমার খালা আমাদের জন্য চিলি চিকেন আর নান রুটির আয়োজন করেছিল। চিলি চিকেনটা খুবই মজা হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছে। খাওয়া শেষে এই তো বাচ্চারা সবাই আড্ডা দিচ্ছে, কম্পিউটারে গেমস খেলছে। এদিকে আমার দুই ভাই টিভি দেখছে, তাদের টিভি ছাড়া তারা কিছুই বোঝে না। তারপরে যাওয়ার আগে আমার খালা আবার বিকেলে চা দিল। তো এই তো চা খেতে খেতে সবার থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আমার ভিডিওটি কেমন হলো সবাই অবশ্যই বলবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।